বাঁশরিওয়ালি প্যারেজি তো সকলের সামনেই মুখ খুলে বের হন, কথা বলেন। বিগ্রহের দরবারে হাজার হাজার লোকের সামনে ভজন গান করেন, নাচেন। তবে আমার সামনে মানা কেন? আপনার ঠাকুরের, রাধা গোবিন্দজির? বাঁশরিওয়ালি প্যারীকে মাধবানন্দ প্রশ্ন করলেন। অবগুণ্ঠনাবৃতা হয়ে বাঁশরিওয়ালি তার সামনে দাঁড়িয়েছিল। পরনে ঘাগরা, কাঁচুলির ওপর ঘন নীল রঙের ওড়নার দীর্ঘ অবগুণ্ঠন। বেশভূষার কাপড় মূল্যবান নয়, সাধারণ দেহাতি তাঁতের, কিন্তু রঙের প্রাচুর্যে ঝলমল করছে, যার মধ্যে দেহাতের রুচি সুস্পষ্ট। এ ঘটনা আরও 10 দিন পরের। এই 10 দিনের মধ্যে মাধবানন্দ অনেকটা সেরে উঠেছেন, শরীরে বল পেয়েছেন, চলে যাবার কথা ভাবছেন, কিন্তু সংবাদ পেয়েছেন নবাবী ফৌজ চারিদিকে কংসারী মঠের সন্ন্যাসীদের খোঁজ করছে। কারণ কংসারী মঠের সন্ন্যাসীরা নৌকো ছেড়ে দিয়ে পাহাড় জঙ্গল ভেঙে আজ এখান কাল সেখান করে ফিরছে। তাদের চেষ্টা তারা গঙ্গাজি পার হয়ে ওপারে পূর্ণিয়া কিশনগঞ্জের দিকে গিয়ে অচল সিংহের ভাঙা দলের সঙ্গে মিলিত হবে। পথে ছোটখাটো লুঠতরাজ নিত্যই ঘটছে। বিশেষ করে কয়েকটা সরকারি থানা লুট করে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। নবাবের অনুগত কয়েকজন ছোট জমিদার বড় জোরদারের কাছারি বাড়ি লুট করেছে। গিধৌর থেকে ত্রিকুট পর্যন্ত অঞ্চলে লুঠতরাজ করে সম্প্রতি তারা উত্তরমুখী ঘুরে বনের মধ্যে আত্মগোপন করেছে। কয়েকটা মুসলমান গ্রাম হাতি দিয়ে সমভূমি করে দিয়েছে। গিধৌরের রাজা এবং একজন মুসলমান জমিদারের 3টে হাতি তারা লুট করে নিয়েছে। এদিকে মুঙ্গের ওদিকে রাজমহল থেকে নবাবী ফৌজ তাদের পেছন নিয়ে ঘিরে ফেলবার চেষ্টা করেছে। তারাও পথে ঘাটে সন্ন্যাসীদের অকারণ গ্রেপ্তার করে জুলুমবাজি চালাচ্ছে। মঠগুলির ওপর সতর্ক দৃষ্টি পড়েছে। ওদিকে ঘিরিয়ার কাছে তাদের মূল মঠ তল্লাশি করে নবাবী ফৌজ প্রায় দখল করে রেখেছে। এ সময় পথে বের হওয়ার বিপদ আছে এবং বাঁশরিওয়ালিও বের হতে দেয়নি, কিন্তু এখানে ধরা পড়লে বাঁশরিওয়ালির বিপদ আছে। সেই সূত্রেই আজ বাঁশরিওয়ালি দীর্ঘ অবগুণ্ঠনে নিজেকে আবৃত করে মাধবানন্দের সঙ্গে কথা বলতে সামনে এসে দাঁড়িয়েছে। এই 10 দিন ধরে বাঁশরিওয়ালির অস্তিত্ব তার ব্যক্তিসত্তার আস্বাদ প্রতি মুহূর্তেই গ্রহণ করেছেন। তার চিকিৎসা, তারই শুশ্রূষা, তারই সেবা, তারই হাতের পথ্য পেয়েছেন। তার কণ্ঠস্বর শুনেছেন, হাসি শুনেছেন, গান শুনেছেন। তার নাচের নূপুরধ্বনি শুনে গভীর রাত্রে হেসেছেন। সাধনার কত বিচিত্র ধারাই মানুষ বের করেছে। জীবনের অপব্যয়কে দান খাতে খরচ লিখলেই আত্মগ্লানি থেকে অব্যাহতি, কিন্তু না, তা ভেবেও নিজে গ্লানিবোধ করছেন। ওই গানের মধ্যে নাচের মধ্যে একটা কিছু আছে, সঙ্গীতের মাধুর্য ছাড়াও আরো কিছু। নইলে গান শুনে কখন এক সময় অনুভব করেছেন যে তার চোখে জল এসেছে? এমন হবে কেন? কিছু আছে, প্রশ্ন করতে ইচ্ছে হয়েছে, কিন্তু সামনে পেয়েও করেননি। নিত্যই দিনে রাত্রে দুবার, এমনকি নীলাম্বরী অবগুণ্ঠনে নিজেকে ঢেকে বাঁশরিওয়ালি প্যারে এসে তাকে দেখে নীরবে চলে গেছেন। কপালে কোমল হাতের তালু স্পর্শ এবং মণিবন্ধে তার চাঁপার কলির মতো আঙুলগুলি স্পর্শ অনুভব করেছেন। তাকিয়েও দেখেছেন তার গঠন ও সৌন্দর্য। অনাবৃত দুটি হাতের সুষমাও দেখেছেন। বিস্ময় বোধ করেছেন
এই ভেবে যে এই সুকুমার তরুণ বয়সের এ সাধনা সম্ভব হলো কি করে। এ তো যেন কিশোরী কুমারী। অবশ্য প্রতিবারই দেখেছেন কুহেলির মতো আলোর মধ্যে ভোরবেলা সূর্যোদয়ের পূর্বে একটি কোমল শীতল স্পর্শে তার নিদ্রাভঙ্গ হয়। প্রতিদিনই তিনি চমকে উঠেছেন। মনে হয়েছে তার জীবনের সেই নাস্তিত্বে এ যেন অস্থিরূপ। নীলাম্বরীর দীর্ঘ অবগুণ্ঠনাবৃতা সুকুমার নারী মূর্তিটি মাথার শিয়রে দাঁড়িয়ে কপালে হাত রেখে উত্তাপ অনুভব করছে। সেই অল্প আলোকে নীলাম্বরী ঘন কৃষ্ণাম্বরী বলে ভ্রম হয়েছে। প্রথম 2-3 দিন সচকিতভাবে প্রশ্ন করেছেন, কে তুমি কে? অবগুণ্ঠনাবৃতা নীরব থেকেছে, অচঞ্চল থেকেছে। পাশ থেকে উত্তর দিয়েছে গোকুলানন্দ, বাঁশরীওয়ালি প্যারে যে প্রভু। হ্যাঁ, তিনি সদ্য স্নাতার কেশ গন্ধ পেয়েছেন তখন। স্পর্শের শীতলতার মাধুর্যে অর্থ অনুভব করেছেন। শেষ দিন হাত চেপে ধরে দুবার প্রশ্ন করেছিলেন, তুমি কে? গোকুলানন্দের উত্তর শোনার পর আবার প্রশ্ন করেছিলেন, বলো তুমি কে? মূর্তি তেমনই স্থির অচঞ্চল ছিল। গোকুলানন্দ তাকে নাড়া দিয়ে বলেছিল, গুরুজি। বোধ করি সে তাকে নিদ্রাঘোর বিভ্রান্ত ভেবেছিল। তিনি গোকুলানন্দের দিকে দৃষ্টি ফেরাতেই সে মনে করিয়ে দিয়েছিল, প্যারেজি, বাঁশরীওয়ালি প্যারে, আপনার নাড়ি দেখবেন। তিনি আবার একবার ওই কৃষ্ণাবগুণ্ঠনাবৃতা মূর্তির দিকে তাকিয়ে দেখে হাত ছেড়ে দিয়েছিলেন। তারপর আর কোনোদিন কোনো প্রশ্ন করেননি। মনের প্রশ্নের নিবৃত্তি হয়নি, কিন্তু নিজেকে সংযত করেছেন। এক একদিন ক্রোধ হয়েছে, অবগুণ্ঠন প্রান্ত চেপে ধরে এক মুহূর্তে টেনে খুলে দিতে ইচ্ছে হয়েছে, কিন্তু আত্মসম্বরণ করেছেন। সন্ধ্যায় দেবকর্মে যাবার আগে আবার এসে দেখে যায় বাঁশরীওয়ালিজি। তখন আসে ভজনের আসরের শয্যায় সেজে, সযত্ন কেশ প্রসাধনে আমলকি ও মশলার গন্ধ মেখেছেন। হাতে স্পর্শে উষ্ণতা অনুভব করেছেন। তখন প্রশ্ন করতে ইচ্ছা করেছে, কি পেয়েছ? কিন্তু তাও করেননি। সন্ধ্যায় তিনিও থাকেন নীরব স্থির। বোধ করি ওই সঙ্গে একটি দুটি কুঞ্চন রেখা ফুটে ওঠে ললাটে, কখনো বা একটু ক্ষীণ হাসির রেখা। আজ বাঁশরীওয়ালি প্যারেজি নিজেই কথা বলবেন অভিপ্রায় জানিয়েছেন। আজ সকালেই গোকুলানন্দ সংবাদ এনেছিল, নবাবী ফৌজ ত্রিকুট পাহাড় থেকে মান্দারের পথে রওনা হয়েছে। সন্ন্যাসীর দল নাকি বনে বনে এদিকে এসেছে। দুখানা গ্রামে তারা জুলুমবাজি করে সিধা আদায় করেছে। এ খবরের সুতার নাগাল পেয়েছে নবাবী ফৌজ। মাধবানন্দ গোকুলানন্দকে তৎক্ষণাৎ পাঠিয়ে দিয়েছেন, খবর করো গোকুলানন্দ, দলের খবর করো। আমি আজই রাত্রে এ আশ্রম ত্যাগ করব। দলের খবর মেলে ভালো, না মেলে আমি পথে বের হয়ে পড়ব। প্যারেজির আশ্রমে নবাব ফৌজের হাতে ধরা পড়ে তাকে বিপন্ন করতে পারব না। গোকুলানন্দ গোকুলানন্দ চলে গেছে। সন্ধ্যায় প্যারেজির লোক এসে বললে, প্যারেজি আপনার সঙ্গে বাত বলতে চান। আমার সঙ্গে? হ্যাঁ, আপনার অনুমতি চাইছেন তিনি। কিন্তু কার যে মানা আছে শুনেছি। পরক্ষণেই ভুরু কুঁচকে উঠল তার। জিজ্ঞাসা করলেন, কার মানা? এ প্রশ্নটা আজ হঠাৎ যেন জেগে উঠল তার মনে। দরজার মুখেই তখন কৃষ্ণ অবগুণ্ঠনাবৃতা মেয়েটি ঢুকছিল।
মাধবানন্দের কথা শেষ হতেই সে ঘরের মেঝেতে এসে দাঁড়িয়ে মৃদু কণ্ঠে প্রশ্নটির পুনরাবৃত্তি করলে, কার মানা? কথা হচ্ছিল দেহাতি হিন্দিতে। মাধবানন্দ বললেন, হ্যাঁ, কার মানা? বাঁশরিওয়ালি প্যারেজি তো সকলের সামনেই মুখ তুলে বের হন, কথা বলেন, বিগ্রহের দরবারে হাজার লোকের সামনে ভজন গান করেন, নাচেন, তবে আমার সামনে মানা কেন? কার মানা? রাধা গোবিন্দজির স্বপ্ন? অবগুণ্ঠনবর্তী মাথাটি নার ভঙ্গিতে তুলে উঠল, না, অর্থাৎ তাদের মানা নয়। তবে আমার শ্যামের? শ্যাম? গোবিন্দজি? না, গোবিন্দজি ভগবান, শ্যাম আমার শ্যাম, আমার গোসাই, আমার গুরু। কিন্তু কেন? আমার মুখ দেখলে আপনার পাপ হবে। তোমার মুখ দেখলে আমার পাপ হবে? বাঁশরিওয়ালি প্যারেজি, তোমার সেবায়, চিকিৎসায়, আশ্রয়ে আমি বেঁচেছি। তুমি না থাকলে আমাকে নিশ্চিত মরতে হতো। তোমার ভক্তি গদগদ কণ্ঠের গান শুনেছি, শুনে কেঁদেছি। তোমার পায়ের নুপুরের শব্দে আবেশ এসেছে। চোখে দেখিনি, কিন্তু মনে মনে কল্পনা করতে পারি, তার মধ্যে তোমার সে আত্মনিবেদন। আমি শুনেছি এখানকার লোকে তোমাকে দেবী মনে করে। তবে তোমার মুখ দেখলে আমার পাপ হবে কেন? সে কথা থাক গোসাইজি, শ্যামের দেখা পেলে আমি শুধাবো। তবে আমার ডর লাগে। গোসাইজি কেন চান? কারণ লোকে আমাকে বলে প্যারে। আমার মধ্যে তারা নাকি দেখে রাধাভাবের ছায়া। আমার সাধনও সেই রাধাভাবের। তুমি গোসাইজি মস্ত বড় যোগী, ভারী সাধনা তোমার। তোমার রাগ হলে আগুন জ্বলে যায়। তোমার দিকে কেউ অবুঝ যদি প্রেমের দৃষ্টিতে তাকায়, তো আপন কলুষে ডুবে দম বন্ধ হয়ে মরে। তুমি জ্ঞানী পণ্ডিত, তোমার হুকুমে রাধারানীকে বনবাসে পাঠিয়েছ। গোসাই, আমাকে দেখে যদি তোমার রাগ হয়, আমি যে ভস্ম হয়ে যাব মহারাজ। স্তব্ধ হয়ে রইলেন মাধবানন্দজি। বাঁশরিওয়ালি বললে, ও কথা যাক গোসাইজি, যে কথা বলতে আমার শ্যামের হুকুম আমি আধা লঙ্ঘন করেছি, তাই বলি। বাধা দিয়ে মাধবানন্দ বললেন, না, তার আগে কয়টা প্রশ্ন করব। লোকে বলে, আমারও বিশ্বাস তুমি সিদ্ধি পেয়েছ। সিদ্ধি কাকে বলে জানি না গোসাই, তবে আনন্দ পেয়েছি। দুঃখে যখন কাঁদি তখনও সুখ পাই, সেও সুখ হয়ে ওঠে। সে যদি সিদ্ধি হয় তো পেয়েছি। তুমি ভবিষ্যৎ দেখতে পাও? তাও জানি না গোসাই, আমি তো কখনো দেখতে চাইনি। ভগবানের দর্শন? না গোসাই, ভগবানের দর্শন তো আমি মাগি না। আমি চিরদিন চেয়েছি আমার শ্যাম, আমার গুরুর দর্শন। সে আমাকে ছেড়ে চলে গেছে গোসাই 16 বছর। তখন আমার বয়স 16, আজ আমার বয়স 32। 16 বরিশ আজ আমি যৌবন রূপের পূর্ণ কুল কাঁখে নিয়ে ফিরছি। দেহ কামনা নিয়ে তোমার সাধনা প্যারেজি? বিস্মিত হলেন মাধবানন্দ। এ হতভাগিনী বলে কি? এই নিষ্ঠা যার, তাকে দীক্ষা দিলে কে? বাঁশরিওয়ালি হাত জোর করে বললে, দেহের মধ্যেই যে বেঁচে থাকা গোসাই। দেহ আমার মূল, পরমাত্মা আমার ফুল। মূলের তিয়াস না মিটলে ফুল ফুটবে কেন মহারাজ? ফুল ফুটলে ভ্রমর আসে গুরু, ভ্রমর ভগবান, তখন ফল হয়। তুমি জ্ঞানী, আমি মূর্খ দেহাতি ছোকরি। অপরাধ হলে নিও না,
সংসারে যে ভালো কথা বলে সেই আমার আপনজন, যাকে বুকে ধরে বুক জুড়ায় সেই আমার পরম ধন। ধরম কি তা জানি না গোসাই, যে করমে মন আহ্লাদ দেহ আহ্লাদ, তুমি খুশি তারা খুশি, তাই আমার ধরম। অভিভূত হয়ে শুনছিলেন মাধবানন্দ। কথাগুলি নূতন নয়, এ কথা অনেকবার অনেক জনের কাছে শুনেছেন। ভণ্ড পণ্ডিতের মুখে মুখস্থ বুলির মতো শুনেছেন, কূট নাস্তিকের মুখে তর্কের বক্র ছন্দে শুনেছেন, কিন্তু এমন বিশ্বাসের সঙ্গে পবিত্র জীবন নিষ্ঠার কোষ্ঠী পাথরে যাচাই করা শোনার মতো পরিচয় নিয়ে কখনো কথাগুলি তার সামনে ফুটে ওঠেনি। দেখতে ইচ্ছে হচ্ছে ওর মুখ, মুখের ছবি। বাঁশরিওয়ালি একটু থেমেছিল, আবার বললে, আপনি পণ্ডিত, আপনার ধর্ম আলাদা, কিন্তু গোসাইজি, ধর্ম আপনার যাই হোক, আপনি ওই সুন্দর দেহখানি ধরেছেন বলেই তো সে ধর্মকে আপনি ধরতে পেরেছেন, আর ধর্মও আপনাকে ধরে ধ্বজা তুলেছে। দেহের ওপর রাগ কেন গোসাই? সে তো নিজের ওপরেই রাগ করা গো। দেহের ওপর রাগ করে মরা তো সোজা, কিন্তু তখন দাঁড়াই কোথায় মাটি? তিয়াস মেটে কিসে? কোথায় জল? মাটি নাই, জল নাই, চাঁদ সুরজ নাই। চিৎকার করে উঠলেন মাধবানন্দ, যেন চোখের সম্মুখে সেই নাস্তিত্বের রূপ। চিৎকার করে উঠলেন, কে তুমি? কে? কে? দাঁড়িয়ে উঠে হাত বাড়ালেন তিনি, ওই অবগুণ্ঠন খুলে দেবেন। হাত জোর করে পিছিয়ে গেল বাঁশরিওয়ালি। না মহারাজ। তারপরই বললে, আমি কসুর করছি গোসাইজি? আপনার সঙ্গে ধর্মের তকরার করেছি। আপনি সিদ্ধ পুরুষ, কংসারীর সঙ্গে কথা হয় আপনার, আমার মুখ দেখবেন না। এ মুখ দেখে যদি আপনার মুখ অপ্রসন্ন হয়, তবে লজ্জায় যে মরে যাব আমি। ঠিক এই মুহূর্তেই কাঁসর ঘণ্টা বেজে উঠল, আরতির সময় হয়েছে। বাঁশরিওয়ালি একটু চঞ্চল হয়ে উঠল, বললে, এসব কথা থাক মহারাজ, আমি দেহাতি মেয়ে, কিছুই জানি না। আপনি জিজ্ঞাসা করলেন, অহংকার হলো আমার, আবোল তাবোল বকেই যাচ্ছি। প্রাণের আকুলি বিকলিতে আদেশ আধা লঙ্ঘন করে যে কথা বলতে এসেছি তাই বলা হয়নি। আজ যে আমার ডর লাগছে গোসাই, নবাবী ফৌজ শুনছি। মাধবানন্দ চঞ্চল হলেন না, অচঞ্চল ভাবেই বললেন, সে খবর আমি পেয়েছি পেয়ারেজি। আপনি গোকুলানন্দকে পাঠিয়েছিলেন আপনার শিষ্যদের সন্ধানে। একজন ভিন গায়ের লোক তাকে ধরিয়ে দিয়েছে নবাবী ফৌজের হাতে, খবর এসেছে। গোকুলানন্দ ধরা পড়েছে? চিন্তকুল বিষণ্ণ দৃষ্টিতে তাকালেন এবার মাধবানন্দ। আমাকে না বলে কেন পাঠালেন মহারাজ? আপনার শিষ্যরা ওদিকে গায়ে জুলুমবাজি করছে। পরশু এ গাঁও হাতি দিয়ে ভাঙিয়ে দিয়েছে। এ লোক সেই গাঁওয়ের। এখন আপনাকে আমি বাঁচাই কি করে, সেই ভাবনায় আমি ছুটে এসেছি। ভাবনা তুমি করো না প্যারেজি, ভয় নাই। তুমি আমার জীবন রক্ষা করেছ। তোমার সেবা, তোমার স্নেহ, তোমার দেওয়া আনন্দের মতো আনন্দ আমার জীবনে কখনো পাইনি। অনেক তপস্যা করেছি প্যারেজি, সিদ্ধি আমি পাইনি। শুধু কেঁদেছি, দুঃখ ভোগ করেছি, অনেক ভেবেছি, কিন্তু এ সাধ মেলেনি। আমার জন্যে তোমার বিপদ ঘটতে দেব না, আমি চলে যাব। রাধারানী, 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 কাতর স্বরে যেন কেঁদে উঠল বাঁশরিওয়ালি। না 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 গোসাই, না, আমার বিপদের কথা আমি ভাবিনি গোসাই। আপনার জন্য আমার বিপদ ঘটলে সেই বিপদেই ভগবান আসবেন,
আমার সিদ্ধি হবে। আমার বিপদের জন্য নয় গোসাই, কথাটা আপনাকে জানাতে এসেছি। আমি মনে মনে জেনেছি আপনি চলে যাবার মতলব করেছেন, তাই হাত জোর করে আপনার চরণ ধরে। বাঁশরীওয়ালি যেন ভেঙে পড়ে গেল, নতজানু হয়ে বসে তার পা দুটি জড়িয়ে ধরে আবেগরুদ্ধ কণ্ঠে বললে, এমন কাজ আপনি করবেন না, আপনি বেরোবেন না, আপনি আমার পরম ধন। বিষণ্ণ ক্লান্ত কণ্ঠে ওপরের দিকে চেয়ে মাধবানন্দ বললে, বাঁশরীওয়ালি, তোমার অনুমতি না নিয়ে আমি যাব না। বলেই তিনি বুঝলেন, বলেই বিষণ্ণতায় আবার যেন ডুবে যাচ্ছেন। কিন্তু সে কথা তার সম্পূর্ণ হল না। মেঘের ডাকের মতোই আকস্মিকভাবে একটা প্রচণ্ড গর্জন ধ্বনি যেন ফেটে গিয়ে ছড়িয়ে পড়ল, হাজার লোকের চিৎকার একসঙ্গে। মুহূর্তে জলের স্রোতের টানে পড়ে বেগে যাওয়া বেতের লতা যেন স্রোতের টান থেকে মুক্ত হয়ে ছিটকে সোজা হয়ে দাঁড়ালো। দীর্ঘ নীলাম্বরীর অবগুণ্ঠনখানা টেনে খুলে ফেলে দিয়ে বাঁশরীওয়ালি ছুটে বেরিয়ে গেল। পিঠের বেণিটা দুলে উঠল। অপরূপ কোমল লাবণ্যের চকিত একটা ঝলক খেলে গেল। দরজার মুখে বারেকের জন্য মুখ ফিরিয়ে সে বললে, আমি আসছি। চমকে উঠলেন মাধবানন্দ। বাইরে চিৎকার উঠেছে, হয়তো নবাবী ফৌজের কিংবা সন্ন্যাসী দলের। কিন্তু সে প্রশ্ন তার মনে ছিল না। ছিল একটি প্রশ্ন, কে? ও কে? আকাশ পাতালের অসীম শূন্যতায় হারানো একটি তারা আজ আকস্মাৎ জ্বলে উঠেছে। বন্ধ করো, ফটক সব বন্ধ করো, নাগাড়ায় ঘা মারো। নিচে কেউ আদেশ দিচ্ছে। মাধবানন্দ উঠে দাঁড়িয়ে হাঁপাচ্ছেন। কে? কতক্ষণ কে জানে। মাধবানন্দ ঠিক তেমনি ভাবে দাঁড়িয়ে আছেন। জীবনের অন্ধকার বিষণ্ণতার জবনিকায় যেন আগুন লেগেছে, ধোঁয়াচ্ছে, জ্বলে উঠবে। বাইরের কোলাহল কানে গিয়েও যাচ্ছে না। দরজার ওপারে অন্ধকার পার হয়ে দ্রুত পদে ঘরে ঢুকলো এবং দরজা বন্ধ করে পিঠ দিয়ে দাঁড়ালো বাঁশরীওয়ালি প্যারে। অবগুণ্ঠনহীন মুখ, ওড়নাখানা মেঝের ওপর পড়ে আছে, হাঁপাচ্ছে সে। সন্ধ্যার আরতির সাজসজ্জা এই অল্পকালের মধ্যে বিশ্বস্ত হয়ে গেছে। ভারী ভারী ফটক দুটো বন্ধ করিয়ে উঠোনের চারিপাশের ঘন আমবাগানের তল দিয়ে ছুটোছুটি করবার সময় বাধার জ্ঞান ছিল না। মাথার চুল উস্কো খুস্কো হয়ে গেছে, শীতের ধুকধুকিটা একপাশে এসে পড়েছে, কাঁচুলির কাঁধটা ছিঁড়ে গেছে, মুখখানি রাঙা হয়ে উঠেছে, চোখ দুটি অস্বাভাবিক উজ্জ্বল। মাধবানন্দের চোখ দুটিও বিস্ফারিত হয়ে উঠেছে। কে? আমি মোহিনী। ওগো গোসাই, আমি মোহিনী। তুমি তোমার চরণ ছাড়িয়ে নিয়েছিলে, তোমার চরণের ঘায়ে আবার ঠোঁট কেটে গিয়েছিল, এই দেখো সেই দাগ। তুমি মুখ দেখাতে বারণ করেছিলে। কি করব গোসাই, আমার শ্যাম? আমি সাধ করে দেখাইনি। পাশের গায়ে নবাবী ফৌজ এসেছে, গায়ের ওপাশে তোমার সন্ন্যাসীর দল। আমার হুঁশ ছিল না। আমার অপরাধ নিও না গোসাই। তোমার সেবা করেছি, আমার সাধন সফল হয়েছে। আমার সাধনের শিক্ষাগুরু বলেছিলেন, তোর রূপ যৌবনের পূর্ণ কুম্ভ কাঁখে নিয়ে রাধা শ্যামের ভজন গেয়ে পথ চল, তাকে পাবি। ওই কুম্ভের জলেই তার অভিষেক হবে। আমার আশীর্বাদ রইল গোসাই। আমি আমার কুম্ভের জল তোমার পায়ে ঢেলে দিয়ে ধন্য হয়েছি। তুমি রেগো না গোসাই। হেমন্তের রাস পূর্ণিমার আগের রাত্রি আর শ্রাবণের ঝুলন পূর্ণিমার আগের রাত্রি যেন এক হয়ে গেছে। 16 বছর আগের সেই গড় জঙ্গলের রাত্রি যেন ফিরে এসেছে। মেঘ আকাশে নেই,
কিন্তু মাধবানন্দের দেহে মনে 16 বছর ধরে যে গুমটের মতো আচ্ছন্নতা নিরন্তর ঘনিয়ে ঘনিয়ে ওঠে, সেই আচ্ছন্নতা আজ বিদীর্ণ হয়ে যেন বিদ্যুৎ বিস্ফোরিত হয়ে বর্ষণ নেমেছে। ঝড় উঠেছে, ঝড় ঝাপটায় বর্ষণে বিদ্যুতে মাতামাতি লেগেছে জীবনে। আজ জীবন এই বর্ষণে ধুয়ে ধুয়ে অমলিন অবারিত সত্যে প্রকাশিত হচ্ছে। আজীবন নিবারিত জীবন সত্যের একই মহাপ্রকাশ। আহ, জীবনের সেই মর্মান্তিক নাস্তিত্ব আনন্দে আশায় সুখে দুঃখে সাধনায় কামনায় পূর্ণ হয়ে উঠেছে। কৃষ্ণাব গুণ্ঠন খসা মোহিনী তার সামনে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। তার 16 বছর ধরে কাঁখে বওয়া রূপ যৌবনে পূর্ণ কুম্ভ থেকে অমৃত উথলে উঠছে। সেবার অমৃত, স্নেহের অমৃত, সান্ত্বনার অমৃত, শুশ্রূষার অমৃত অঞ্জলি অঞ্জলি পান করছেন তিনি। আজ মৃত্যু কোলাহলের সম্মুখে এই প্রাণ দিয়ে ঘিরে রাখার আকুতির মধ্যে সে অমৃত উতলে পড়ে বুকে প্লাবন তুলেছে। আজ বিশ্ব ব্রহ্মাণ্ডে মৃত্যুর মধ্যেও তিনি একা নন। এ কি আনন্দ! মাধবানন্দ চোখ থেকে জলের ধারা নেমে এলো। বলতে চাইলেন, তুমি রাধা, তুমিই রাধা, তুমি রাধা, কিন্তু পারলেন না। কণ্ঠস্বর যেন রুদ্ধ হয়ে গেছে। বুকের ভেতর হৃৎপিণ্ড মহানাচনে নাচছে। দেহের অভ্যন্তরে প্রতিটি কোষ মুখ থেকে উল্লাসের কল্লোল প্রস্রবণের ধারার মতো বেরিয়ে আসছে সৃষ্টির আদি প্রান্তের অনাবিষ্কৃত কন্দর মুখ থেকে জীবন স্রোতের নির্গমন কলরোল। তার ফেনিল আবর্তে আনন্দের জ্যোতির ছটার প্রতিফলনে হাজার ইন্দ্রধনু ফুটে উঠেছে। তাকে যে সমস্ত জীবনের সাধনা দিয়ে কামনা করেছে, সে তার সম্মুখে। তিনি যাকে অবচেতনে মনের কোণে কোণে খুঁজেছেন, পাননি, সে আজ বাইরে এসে বিচিত্রভাবে দাঁড়িয়েছে। মোহিনী তার সামনে দাঁড়িয়ে আছে পূর্ণ কুম্ভ কাঁখে নিয়ে। পথের শেষ প্রান্তে এসে সে আর পারছে না। তার চোখে বিচিত্র দৃষ্টি, মুখে শোণিতোচ্ছ্বাসের প্রতিচ্ছটা। সে আত্মবিহ্বলা, বিশ্বস্ত পেশবাস। তার বক্ষাবরণ কাঁধের কাছটায় ছিঁড়ে গিয়ে সে অর্ধ অনাবৃত। অতি শুভ্র নবনীত তনু লবণা প্রদীপের আলোয় গলে গলে তার জীবন হোমের শিখার সম্মুখে ঘৃত ধারার আহুতির মতো উদ্যত হয়ে রয়েছে। অকলুষ আনন্দে অসংকোচ বাহু বিস্তার করে প্রার্থীর মতো নতজানু হয়ে বসলে। এতক্ষণে কথা বের হলো, তুমি রাধা, আমার রাধা। মুহূর্তে উল্লাসে আত্মহারা হয়ে ছুটে এসে ঝাঁপিয়ে পড়ল মোহিনী। পূর্ণকুম্ভ আছাড় খেয়ে পড়ল বিগ্রহের মাথায়। এক মুহূর্তে প্লাবনে সর্বাঙ্গ অভিষিক্ত করে ছড়িয়ে পড়ল। মোহিনী বললে, গোসাই, বড় দুঃখ না হলে সাধনে মন বসে না। দুঃখের আসনে না বসলে রাধারানীর দয়া হয় না। ঠোঁটটা কেটে গেল, তুমি বললে ভোর হলেই চলে যেও, তোমার মুখ যেন না দেখতে হয়। মোহিনী, না, মোহিনীর মুখ তো এ নয়, এ মুখ রাধারানীর। স্নান জলে ধুয়ে ধুয়ে অন্য মুখ, শ্যাম। দুঃখে অভিমানে সেই তখনই বেরিয়ে গেলাম। বনের পথ যেদিকে যায় সেই দিকেই চলেছিলাম। কেমন করে বাদশাহী সড়ক পর্যন্ত এসেছিলাম জানি না। তারপর পড়ে গিয়েছিলাম জ্ঞান হারিয়ে। জ্ঞান যখন হলো, তখন মাথার কাছে দেখলাম
বড় সুন্দর এক বুড়ি মাকে। আমাকে চোখ মেলে চাইতে দেখে শুধু বললে, বেটি। আমার মনে হলো, গোসাই আমার সব হারিয়েছিল, আমি সব পেলাম। সেই বুড়ি মায়ের এই আশ্রম। সে ছিল কাশীর মস্ত বড় বাইজি। সন্তান ছিল একটি, তাকে হারিয়ে মন্দিরে গোপালের সাধনার সন্ন্যাসী হয়ে ভজন করত। বাদশাহী সড়ক ধরে যাচ্ছিল বিষ্ণুপুরে হরিনামের বেগার লেনেওয়ালা রাজা দুর্জন সিংয়ের বাড়ি মদনমোহনের আঙিনায় ঝুলনে ভজন গাইতে। আমার ভাগ্য গোসাই, উটের গাড়ির ওপর থেকে ভজনওয়ালি নন্দরানী মা আমাকে দেখতে পেয়ে তুলে নিয়েছিল যশোদার মতো। সে আমাকে গান শিখিয়ে নাচ শিখিয়ে বলেছিল, এই তোর সাধন। বাঁশের বাঁশি বাজাতে শিখেছিলাম, তাই বাঁশি হাতে দিয়ে বলেছিল, তুই বাঁশরিওয়ালি প্যারে। মন্তর না, তন্তর না, ধরম না, এই মন্তর, এই ধরম। ভগবান চাস না, মিলবে না। মানুষ যাকে চাস তাকেই পাবি, পাস না পাস। তার জন্য প্রাণপাত করবি, মরবি, তখন আপনি আসবে ভগবান। আমি পেয়েছি গোসাই। মাধবানন্দ বাক্যহারা নির্নিমেষ দৃষ্টিতে তার মুখের দিকে চেয়ে আছেন। বাইরে কোলাহল বাড়ছে। হেমন্ত শুক্লা চতুর্দশীর জ্যোৎস্নাকে নিষ্প্রভ করে দিগন্ত আকাশে আগুনের ছটা ফুটেছে। আগুন লেগেছে, গ্রাম পুড়ছে। পরদিন সন্ধ্যাবেলা আকাশে রাস পূর্ণিমার চাঁদ উঠেছে। কোলাহল উঠছে বাঁশরিওয়ালি প্যারের আশ্রমে। গ্রাম গ্রামান্তর থেকে ছুটে আসছে লোক। বাঁশরিওয়ালি বৃন্দাবন যাচ্ছে, সাধন পূর্ণ হয়েছে। সাধুর বেশে স্বয়ং শ্যাম এসেছিলেন নিতে। মন্দিরের সামনে রাশি রাশি ফুলে ঢাক দুটি সব। বাঁশরিওয়ালি প্যারে আর মাধবানন্দ। উদয় মুহূর্তে মারা গেছেন মাধবানন্দ। তার দেহের ওপর পড়ে দেহ ত্যাগ করেছে বাঁশরিওয়ালি। মাধবানন্দের দেহখানা দলিত পিষ্ট মাংসপিণ্ডে পরিণত হয়েছে। তার নিজের দলের হাতি তাকে পায়ে দোলে দিয়ে গিয়েছে। যুদ্ধোন্মত্ত হাতির সামনে গতিরোধ করে দাঁড়িয়েছিলেন মাধবানন্দ। সারা রাত্রি এই গ্রামেরও প্রান্তে নবাবী ফৌজ আর সন্ন্যাসী দলে লড়াই হয়েছে। গোকুলানন্দকে গ্রেপ্তারের সংবাদ সন্ন্যাসীদের কাছে পৌঁছেছিল। গ্রামের লোক তাকে ধরিয়ে দিয়েছে। তারা কঠিন আক্রোশে ফিরছিল। গ্রামকে গ্রাম নিশ্চিহ্ন করে দেবে, ওদিকে সংবাদ পেয়ে ছুটে এসেছিল নবাবী ফৌজ। দু দলের প্রচণ্ড সংঘর্ষ চলেছে শেষ রাত্রি পর্যন্ত। শেষ রাত্রে নবাবী ফৌজের কাছে হটে গিয়ে সন্ন্যাসীরা মান্দার পাহাড়ের কোলে বনের দিকে পালাবার পথে সম্মুখের গ্রাম লুঠে জ্বালিয়ে হাতি দিয়ে ভূমিসাৎ করে চলে যাচ্ছিল। গ্রামবাসীর আর্তনাদে আর থাকতে পারেননি মাধবানন্দ। তিনি বেরিয়ে এসে পথের উপর দাঁড়িয়েছিলেন তলোয়ার হাতে। যুদ্ধোন্মত্ত হাতি ছিল সর্বাগ্রে। সে সুর দিয়ে ঘরের চাল টেনে নামাচ্ছিল, মাথা দিয়ে ঠেলে ফেলছিল দেওয়াল, আবার ছুটছিল সম্মুখে। সেরূপ ভীষণ রূপ। হাতির ওপরে বসে চিৎকার করছিল কেশবানন্দ, হরিহর হরিহর হরিহর। পথের ওপর লাফ দিয়ে পড়ে চিৎকার করে উঠেছিলেন মাধবানন্দ, না না, রোখো কেশবানন্দ। সে ডাক বোধ হয় শুনতে পাননি কেশবানন্দ। পাগলা হাতে সুর দুলিয়ে ভয়ানক চিৎকার করে ছুটে এসেছিল। সে মানবে কেন? মাধবানন্দ এক পাশে সরে গিয়ে সবলে তলোয়ারের আঘাত করেছিলেন তার সুরে। প্রচণ্ড চিৎকার করে হাতি দুর্বার বেগে
দলের গুরুকে পায়ে দোলে সম্মুখ পথে ছুটে চলে গেছে। সন্ন্যাসীর দল শেষ মুহূর্তে তাকে চিনেছিল, কিন্তু দাঁড়াবার তাদের উপায় ছিল না। পিছনে ছুটে আসছে হয়তো নবাবী ফৌজ। আশ্রমের দরজায় দাঁড়িয়েছিল বাঁশুড়িওয়ালি, স্থির দৃষ্টিতে দেখছিল। হাতিটা ছুটে চলে যাবার সঙ্গে সঙ্গেই সে ছুটে এসে মাধবানন্দের দলিত দেহের ওপর আছাড় খেয়ে পড়েছিল। তারপর আর ওঠেনি। পিছনে আসছিল উন্মত্ত গ্রামের লোক। নবাবী ফৌজ ক্লান্ত, তারা বিশ্রাম নিচ্ছে। গ্রামের লোক পিছু নিয়েছিল সন্ন্যাসীদের, কিন্তু বাঁশুড়িওয়ালির বিচিত্র মৃত্যু দেখে তারা থমকে দাঁড়িয়েছিল। বাঁশুড়িওয়ালি প্যারের সাধন পূর্ণ হয়েছে রাস পূর্ণিমার প্রভাতে। শ্যাম তাকে নিতে এসেছিল সন্ন্যাসীর বেশে। শ্যাম হাতিকে বধ করে বৃন্দাবন ফিরলেন, সঙ্গে সঙ্গে বাঁশুড়িওয়ালি প্যারে। হাতিটা গ্রাম প্রান্তে গিয়ে পড়েছে। সন্ন্যাসীরা পায়ে দল পালিয়েছে উত্তর মুখে। পালাক, পালাতে দাও ওদের। গায়ের লোকেরা এসো, ফুল আনো, ধূপ আনো, চন্দন আনো, সোনা আনো, রূপা আনো, বেনারসি শাড়ি আনো, ভারে ভারে আনো গঙ্গা জল, প্রণাম করো। শ্যামের সঙ্গে বাঁশুড়িওয়ালি প্যারে যাচ্ছেন বৃন্দাবন। ও সে গোপন মনির গুপ্ত বৃন্দাবন। হোক না লক্ষ্য কুরুক্ষেত্র, বৃন্দাবনে অহরহ যুগল মিলন। লোকে আজও গান গায়, গায় ওই বাউলেরা। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের অভিমত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।